হাওড়ার চাটার্জিহাট থানার অন্তর্গত শরৎ চ্যাটার্জি রোডে দুঃসাহসিক ডাকাতির ঘটনা। মাথায় বন্দুক ঠেকিয়ে লুট লক্ষাধিক টাকা। চাটার্জিহাট থানা থেকে সামান্য দূরত্বে ঘটে যাওয়া ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। সূত্রের খবর, সোমবার রাত 10টা নাগাদ 101/6 শরৎ চ্যাটার্জি রোডে এই ডাকাতির ঘটনা ঘটেছে। মোট 3 জন দুষ্কৃতী বাড়ির প্রধান সুমন বোসের অনুপস্থিতির সুযোগ নিয়ে তার 2 সন্তানের ওপর চড়াও হয়। মাথায় বন্দুক ঠেকিয়ে প্রায় 10 মিনিট ধরে চলে ডাকাতি। এই ঘটনায় আহত হয়েছেন একাদশ শ্রেণীতে পাঠরত সুমন বোসের একমাত্র ছেলে। ইতিমধ্যেই পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে চাটার্জিহাট থানার পুলিশ। প্রসঙ্গত, চাটার্জিহাট বাজারে গোপাল স্মৃতিসংঘের গলিতে জগৎমাতা মন্দিরের ঠিক পিছনের বাড়ির 3 তলায় ঘটেছে এই ডাকাতির ঘটনা। এই ঘটনা সম্পূর্ণভাবে পূর্ব পরিকল্পিত বলেই প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। রাত 10টা নাগাদ মন্দিরে ভোগ বিতরণের কাজ চলছিল। স্থানীয় এলাকার সবাই সেখানেই ব্যস্ত ছিলেন। এছাড়াও নিত্যদিনের মতো এদিনেও ব্যবসায়িক কাজে বাড়ির বাইরে ছিলেন সুমনবাবু ও তার স্ত্রী। বাড়িতে ছিলেন শুধুমাত্র তাদের 2 সন্তান। নিচে বাইক ঢোকাতে নামলে হঠাৎই সুমনবাবুর ছেলের ওপর চড়াও হয় এক দুষ্কৃতী। বাকি 2 জন কখন তার ঘরে ঢুকে গিয়েছে তা বুঝতেই পারেনি সে। কিছুক্ষণ ধস্তাধস্তির পর তার হাতে ছুরি চালিয়ে দেয় ডাকাতেরা, কিন্তু শেষ পর্যন্ত বোনের মাথায় বন্দুক ঠেকালে আত্মসমর্পণে বাধ্য হয় সে। তারপর চলে ডাকাতির পর্ব। ডাকাতদের প্রসঙ্গে সুমন বোসের পুত্র জানিয়েছেন, তাদের মুখ সম্পূর্ণভাবে কাপড় দিয়ে ঢাকা ছিল। এছাড়াও তারা নিজেদের মধ্যে কথাও বলছিলেন ইশারায়। 3 জনের কাছেই বন্দুক ছিল। তাদের মধ্যে একজন পকেট থেকে ছুরি বের করে তার উপর আক্রমণ করে। মিনিট 10-এর মধ্যেই ঘরে থাকা সমস্ত কিছু লুট করে পালিয়ে যায় ডাকাতেরা। বন্দুকের বাঁট দিয়ে আঘাত করা হয়েছে পোষা কুকুরকেও। এই মুহূর্তে রীতিমতো আতঙ্কে রয়েছে সম্পূর্ণ পরিবার। আমি নিচে যাই, মানে আমাদের সামনে পুজো ছিল, তো ওখানে ভোগ আনতে আমি যাই ওই 9:50 নাগাদ করে। এসে বাড়ির যা যা কাজ ছিল আমি করছিলাম, করে আমি আমার বাইক ঢোকাতে যাই প্রত্যেক দিন রাতে। আমার বাইক ঢোকাতে যাওয়ার সময় আমাদের জাস্ট এই কলারসিবল গেটটা খোলা দেয়, একজন এসে আমার গলা ধরে আমাকে ঘরে ঢুকিয়ে দেয়। ঘরে ঢুকে আমার সাথে ধস্তাধস্তি করে। আর 2 জন কখন ঢুকে যায় আমি খেয়াল করি না। আরও 2 জন তার সাথে ঢুকে ফার্স্ট ওদের মধ্যে থেকে একজন আমার বোনের মাথায় গান পয়েন্ট করে। আর এর সাথে আমার হতে হতে আমাদের যে ডগি, সে ওকে গিয়ে অ্যাটাক করে, তাকে ঘুষি মারে, মানে আমাদের ডগিটাকে ঘুষি মারে। আমি ওই ভয়েতে আমার বোনকে বলি যে ওকে বেঁধে দিতে। ওকে বেঁধে দেওয়াতে আমার ফোন নেওয়ার চেষ্টা করে। যখন আমার ফোন নেওয়ার চেষ্টা করে আমি ফোনটা ছুঁড়ে দিই, আর একটুখানি ধস্তাধস্তি হওয়াতে ও কোথা থেকে ছুরি বার করে আমার হাতে মারে। এত দূর পর্যন্ত হওয়ার পর বোনের মাথায় গান পয়েন্ট রেখেছিল একজন, ও পেছন দিয়ে এরকম গান বার করে আমার মাথায় গান পয়েন্ট রাখে। ঠিক আছে, কিছু বলিনি। আর একজন যে ছিল সে ওই ঘরে ঢুকেছে, সব আলমারিগুলো খুলেছে। 2টো আলমারি ছিল, 2টো আলমারি খুলেছে, ওখানে কিছু পাইনি। ওখান দিয়ে এবার এই দিকে আলমারিতে এসে এই দিকে আলমারি ভাঙার চেষ্টা করেছে, কারণ এটা লক ছিল। ভাঙতে পারেনি, আমাকে নিয়ে গেছে। নিয়ে গিয়ে এরম কেউ কোনো কথা বলেনি, সবাই ইশারায় এরম মানে দেখাচ্ছে যে আলমারির চাবিটা। তো আমি বলেছি আমি জানি না কোথায় রাখা থাকে, আমি বলতে পারবো না, আমি দিতে পারবো না। এরকম আমাকে ধাক্কা ফাক্কা মারছিল। মারার পর এখান দিয়ে আরেকজন যে ছিল সে সোজা চলে এসে আমার বোনের মাথায় 2 জন গান পয়েন্ট ধরে। তখন আমি আর না পেরে চাবি দিয়ে দিই। তো আমি যখন কল করি আমার বাবাকে, তখন 10:26 হয়ে যায়। সে না, সবাই কালো মাস্ক পরেছিল মুখে, আর কেউ কোনো কথা বলেনি। না না, কোনো 3 জনের কাছে আর্মস ছিল। ঘটনা প্রসঙ্গে বাড়ির মালিক সুমন বোস জানিয়েছেন, আমাদের অনুপস্থিতির সুযোগ নিয়েই এই ডাকাতি করা হয়েছে। এই ঘটনা সম্পূর্ণভাবে পূর্ব পরিকল্পিত। আসলে আমার ছেলে এরকম একটা সিচুয়েশন তৈরি হওয়াতে সেন্সলেস মতো হয়ে যায়। তো আমার মেয়ে ছোট, তো ও যখন আর কিছুটা সেন্সে এসেছে তখন আমাকে ফোন করেছে আগে, যে বাবা তুমি তাড়াতাড়ি এসে আমার ঘরে সমস্ত চুরি করে গেছে। আমি কী করি না, আমাকে মেরে সব নিয়ে চলে গেছে, আমার হাত ফাত কেটে দিয়েছে। আমি তো খুব নার্ভাস হয়ে গেছি, যে হাত ফাত কেটে দিয়েছে, রক্ত বেরোচ্ছি বলছে। আমি মনে রাখলে তৎক্ষণাৎ ওখানে চলে গেছি। এসে দেখি যে একটা মানে বাজে সিচুয়েশন আমার ঘরে তৈরি হয়ে গেছে। সমস্ত গোটা ঘর আলমারি সব তছনছ করে দিয়েছি। ঘরে যাবতীয় যা ছিল, টাকা গয়না আরও মূল্যবান জিনিস দ্রব্যাদি যা ছিল সব নিয়ে চলে গেছে। ছেলে তো আহত হয়েছে অলরেডি, ওকে হসপিটালে রাখতে গেলে আমার নিয়ে হয়েছে ট্রিটমেন্ট করানোর জন্য। এবং মানে প্রশাসন
যাবতীয় যা সাহায্য আমি প্রশাসনিক থেকে সব রকমই পেয়েছি। আমাকে সমস্ত রকম, যেহেতু আমার সব সামনাসামনি, আমি ওদের থেকে সর্বতভাবে সাহায্য পেয়েছি। না, অনেক কিছুই গেছে। আমার ওয়াইফের বিয়ের গয়না ছিল, আমার মেয়ে ছোট, আস্তে আস্তে আমরা তার বিয়ের জন্য গয়নাগুলো করছিলাম, সেই সব মূল্যবান রূপার বিষয়। এটা মানে বলতে, মানে অস্বীকার করতে বাধ্য, মানে অস্বীকার করতে পারবো না যে খবর পাওয়া মাত্র তৎক্ষণাৎ আমাদের থানা থেকে বলুন, পুলিশ কর্মীরা বলুন, এবং বিভিন্ন প্রশাসনের মধ্যে থেকে আমার বাড়িতে সঙ্গে সঙ্গে এসেছে। কিন্তু যে অলাপেশা, এটা দীর্ঘদিন ধরে হয়তো কেউ এইটি করেছে, ব্যাপারটা নিলে এরকম হয় না। আমরা যে ওই সময়টা পরিকল্পিত একটা ডাকাতি, এটা মানে এরকম হতে পারে না। আমরা থাকি না যে ওই সময়টা, এটা কোনো রকম ভাবে কেউ দীর্ঘদিন ধরে অবজার্ভ করেছে, চেষ্টা করার পরে আর কি। এটা কি কেউ চেনা কেউ করে থাকতে পারে বলে সেটা তো দেখুন, আমার ছেলে বা আমার দুটো ছোট ছোট শিশুরা ছিল আর কি। তো মাস্ক পরে, মানে মাস্ক মানে হচ্ছে পুরো কালো কভার করা, শুধুমাত্র চোখ আর কপালটা দেখা যাচ্ছে, বাকিটা পুরোটাই ঢাকা ছিল। কোনো কথা বলে, সব ইশারায়, মানে যে কোন ভাষায় কথা বলছে শুধুমাত্র বোঝা গেছে, ডান হাতে সব দেখা ছিল, আর কিচ্ছু বোঝা যায় না। আপনার বাড়িতে কোনো সিসিটিভি ক্যামেরা? না, বাড়িতে আমার কোনো সিসিটিভি নেই। আমার বাড়িতে পাড়া তো অবশ্যই আছে, রাস্তাঘাটে তো। কালকে আমার সব পুজো ছিল, ভোগ বিতরণ। হ্যাঁ, প্রচুর ভিড় আমাদের পাড়া। এবার কি হয়ে গেছে, ভিড়টা যেহেতু মন্দিরটা আমার সামনের দিকে, ওখানে ভিড়টা হয়ে যেতে এই দিকটা ফাঁকা হয়ে গেছে। নাহলে আমাদের পাড়ার সবাই পাশাপাশি, আমার মানে রাত 3টে সাড়ে 3টে অব্দি আমার বাড়িতে সমস্ত পাড়ার লোক থেকে শুরু করে প্রশাসনের লোক সবাই আমার কাছে ছিল। কিন্তু এরকম ঘটনা হবে সেটা অবশ্যই ভাবতে পারা যায় না। আজকে আমার শিশুকে যেরকম গান পয়েন্টে রেখে জিনিসটা করা হলো, আমরা সত্যি আতঙ্কিত। দেখুন, আমি তো আবারও বললাম যে জানা মাত্র সঙ্গে সঙ্গে আমরা সেই সাপোর্টটা পেয়ে গেছি, কিন্তু এটা অনেক দীর্ঘদিন ধরে পরিকল্পিত ডাকাতি বলতে বাধ্য হয়েছি। কারণ আমি এখানে দীর্ঘদিন যাবৎ বসবাস করছি, এখানে কোনোদিন এরকম হয়। উল্লেখ্য, যে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে তার থেকে চাটার্জিয়ার থানার দূরত্ব 300 মিটারের বেশি নয়। এছাড়াও বাড়িটি থেকে মিনিট 10-এর দূরত্বে অবস্থান করছে রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন। এই ধরনের এলাকায় কিভাবে বন্দুকসহ দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে সেই নিয়ে প্রশ্ন উঠছে। কোথা থেকেই বা আগ্নেয়াস্ত্র পেলেন ডাকাতেরা? এই এলাকায় ডাকাতি দূর, চুরির ঘটনাও অত্যন্ত বিরল। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়েও তৈরি হয়েছে আশঙ্কা।